হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটিকেও টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্লিজ। তো এই বেগুন গাছের কথা হয়তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো সেই বেগুন গাছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেগুন আছে এখনও। তো গাছটার আসলে যত্ন নিলে কিন্তু মনে হচ্ছে যে আরও দীর্ঘ সময় আর কি বেগুন দিবে। তো গাছের বেগুন খেতে কিন্তু আসলে মজাই অন্যরকম। আর যেহেতু রমজান মাসে দেখা যায় বেগুনি কিংবা সবজি কিংবা ভর্তা খেতেও কিন্তু বেগুন অনেক বেশি দরকার হয়। তো আমার কাছে সব কিছুর থেকে বেগুনের ভর্তা বেশি ভালো লাগে। তো আজকে যতগুলো বেগুন ছিল সবগুলো আর কি আমি তুলে নিচ্ছি। মোটামুটি খাওয়া যাবে এরকম বেগুনগুলোও আর কি তুলে নিচ্ছি। আর ছোট ছোট বেগুন আছে যেগুলো হয়তো আবার বড় হবে। আর দেখলাম যে বেগুনগুলো তুলে দেখলাম অনেকগুলোই বেগুন হয়ে গেছে। তো আজকের এই বেগুনগুলোকে আর কি মাছ দিয়ে রান্না করা হবে। তো মাছ দিয়ে আর কি বিরন করা হবে, আমাদের দেশে তো এটাকে বিরন বলে। তো যাই হোক আমি বেগুনগুলো আর কি তুলে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভালোই বেগুন হয়েছে, 2-3 দিন খাওয়া যাবে এরকম। তবে 2-3 দিন লাগবে না, হয়তো 2 দিনেই খেয়ে ফেলবো। এখন বেগুনগুলোকে নিয়ে রান্নাঘরে রেখে দিচ্ছি, কারণ এগুলোর কাজ হবে পরে। আর এই ফাঁকে বাহিরে কিছু কাজ আছে সেগুলোকে করে নেব। আর আমাদের গেটের সামনে যে গোলাপ গাছটা আছে সেখানে দেখলাম যে ধুন্দুল গাছটা আর কি এই গোলাপ গাছকে আর কি ঘিরে ধরেছে। যা আমি সেটাকে একটু সরিয়ে দিলাম যাতে গোলাপ গাছটা একটু ভালোভাবে থাকতে পারে। আর দেখলাম অনেক পরিমাণে গোলাপ ধরেছে। তো 12 মাসই আসলে এই গাছে গোলাপ ধরে। আর বাসার সামনে কিন্তু ফুল গাছ দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো এদিকে আমার আব্বু এখানে কিছু পেঁয়াজ লাগানো হয়েছিল শীতের মধ্যে, তো সেই গাছগুলোই তুলে ফেলা হলো আজকে। আর এই যে পেঁয়াজগুলো একদম গাছসহ তুলে ফেলা হয়েছে, এগুলোকে কাটতে হবে। এখানে রাখা হয়েছে, তো এখন আমি এগুলোকে নিয়ে যাব। আর এই গাছের সাথে কিছু ঘাস হয়েছিল, সেই ঘাসগুলোকেও তুলে ফেলা হয়েছে। তো ঘাস তুলে ফেললে দেখা যাবে যে আবার হয়তো অন্য কোনো সবজি লাগানো যাবে। আর এই তো আমি সব পেঁয়াজ গাছগুলোকে নিয়ে এসে এখন পেঁয়াজগুলো আর কি কেটে নিচ্ছি। শুধু পেঁয়াজগুলো কেটে নেব। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পেঁয়াজগুলো, একটু বড়, খুব বেশি বড় না, তবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আর কি খাওয়ার উপযুক্ত। নিজের হাতে লাগানো গাছের যে কোনো সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এগুলো হচ্ছে একদম দেশি। তো আমি এখানে এক এক করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর বাহিরে আজকে অনেক বাতাস ছিল,
গতকাল মনে হয় অন্য কোথাও বৃষ্টি হয়েছে। তো বাতাস খুবই ঠান্ডা ছিল এবং আরামদায়ক ছিল। আর পরিবেশটাও খুবই সুন্দর ছিল। আ তার সাথে কিন্তু রোদও ছিল। তো রৌদ্রের যে হিট সেটা আসলে বাতাসের কারণে বোঝা যাচ্ছিল না। যার কারণে এখানেই বসে আরকি পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো বৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের টাঙ্গাইলে কিন্তু এখনো বৃষ্টি হয়নি। আর এই যে দেখেন আ কি সুন্দর বাতাস বাহিরে। তো এরকম বাতাসে কিন্তু আসলে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আর এরকম ফ্রেশ বাতাস কিন্তু আমরা যারা শহরে থাকি তারা কিন্তু পাই না। গ্রামের পরিবেশ, পরিস্থিতি সবকিছু আসলে অন্যরকম। আ যা আরকি উপভোগ করলেই সেটা বোঝা যায়। এটা বলে আসলে বোঝানোর মতো না। গ্রামে আসলে দেখা যায় যে এরকম পরিবেশে যদি থাকতে পারতাম, মন চায় যে থেকে যাই। আর বললেই তো আসলে থাকা যায় না যেহেতু কাজের জন্য আ আমাদের দূরে থাকতে হয়। আ ছুটি হলেই আরকি গ্রামে আসা হয়। আর তখনই এই গ্রামের প্রকৃতিগুলো আরকি উপভোগ করা যায়। তো প্রচণ্ড পরিমাণে বাতাস বইছিল। তো এটা হচ্ছে আমাদের বাসার সামনে আরকি মেহেদি গাছ। তো মেহেদি গাছটা কিন্তু আ অনেক বেশি পাতা হয়েছে। আর আমার ছোট বাচ্চা এখান থেকে পাতা তুলছে। ও বলছে যে এই মেহেদিগুলো আমি দিব। আর এখানে যে নয়নতারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওই ওয়াল থেকে হয়েছে। আ নয়নতারা গাছ আসলে এরকম যেখানেই আরকি বীজ থাকবে সেখান থেকেই কিন্তু সে জন্মাবে এবং সেখান থেকে সে ফুল দেওয়ার চেষ্টা করবে। আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর নয়নতারা এক হিসাবে বলা যায় যে পরগাছা। এটা আসলে ওয়ালে যেকোনো জায়গা থেকেই হয়ে থাকে। আর এই যে দেখেন সে কিন্তু এতগুলো পাতা দেখে অনেক বেশি খুশি। মানে কিভাবে সে ছিঁড়বে সেটা সে বুঝতে পারছে না। তো একটা, একটা করেই ছিঁড়ছে। তো ওর আ এই মেহেদি ছেঁড়া দেখে কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু মেহেদি গাছ দেখলেই আমি পাতা ছিঁড়তাম এবং সেগুলো বেটে মানে নিজেই বাটতাম পাটায়। তো বেটে তো আমি হাতে দিতাম। তো ছোটবেলায় মেহেদির প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল। আর সেই দিনগুলো আসলে খুব মিস করি। বড় হওয়ার সাথে, সাথে আ মানে সময়ের সাথে, সাথে সবকিছুর পরিবর্তন হয়ে যায়। তো এখন কিন্তু মেহেদি গাছের কোনো অভাব নেই আমাদের বাড়িতে। উম কিন্তু দেওয়ার যে সেই মন মানসিকতা সেইটা কিন্তু আর এখন নেই। আসলেই পরিবেশ, পরিস্থিতি অনেক কিছুই বদলে দেয়। আর এই যে এই বাটিতে কিন্তু সে এগুলো নিচ্ছে। আর আমরা ছোটবেলায় যে মজাগুলো করেছি, যে খেলাধুলা করেছি, বর্তমানে এখনকার বাচ্চাগুলো কিন্তু সেই খেলাধুলা কিংবা সেই মজাটা আর ওরা আ পায় না কিংবা অনেক পরিবর্তন যদি আপনি দেখতে যান যে আগের সেই দিনগুলো আর এখনকার দিনগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তো আমাদের ছোটবেলার দিনগুলো আসলেই খুব মধুর ছিল। সোনালি সেই দিনগুলো সময়ের সাথে, সাথে হারিয়ে গেছে। তো আমার সবগুলো পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজের যে গাছগুলো আছে এগুলো কলির গাছ আরকি। তো এগুলো তো অনেক শক্ত, এগুলো কিছুই করা যাবে না। যার কারণে এগুলো ফেলে দিলাম। তো তারপরে আর বাসায় ভিডিও করা হয়নি। চলে এসেছি একদম সন্ধ্যার পরে বাসায় ইফতারি করে তারপরে আরকি বেরিয়েছিলাম একটু আ বাহিরে। তো আমি আ বাড়ি এসেছি পর থেকে কিন্তু এখন পর্যন্ত বের হইনি। আর বাচ্চারা অনেক বেশি বোরিং হয়ে গিয়েছিল। তো ও ওরা আগেই বলে রেখেছিল যে আজকে বের হব, বের হব। যার কারণে আরকি বের হওয়া। তো রোজা রেখে আমার কেন জানি না বাহিরে যেতে একদমই ভালো লাগে না। আর ইফতারি করার পর শরীরটাও একদম ছেড়ে দেয়, অনেক বেশি খারাপ লাগে। তো তারপরেও বাচ্চাদের কথা চিন্তা করে আরকি বেরিয়েছিলাম। তো বেরিয়ে ওরা একটু বাহিরের আরকি খাবার খাচ্ছিল, ফুচকা খাচ্ছিল। আর আমরা এখানে
2 রকমের মোমো অর্ডার করেছিলাম। একটা হচ্ছে ফ্রাই মোমো, আরেকটা হচ্ছে স্টিম মোমো। তো 2 ধরনের মোমোই আর কি খাওয়া হচ্ছে। আর বাচ্চাদের দেখা যায় একেকজনের একেক রকমের চাহিদা থাকে খাবারের। তো যার যেটা পছন্দ আর কি সেভাবে অর্ডার করা হয়েছে। তো ভালোই লাগছিল। যেহেতু সামনে ঈদ আসছে, তো ঈদের কারণে মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। যার কারণে আমরা মার্কেটের ওদিকে যাইনি। তো এখানে আর কি রাস্তায় যে ফুড কোর্টগুলো থাকে সেখান থেকে খাওয়া হচ্ছে। আর এই দিকটাতে লোকজনের পরিমাণ একটু কমই ছিল। যার কারণে আসলে এদিকেই আসা হয়েছে। কারণ মার্কেটের ওদিকে যে রেস্টুরেন্টগুলো থাকে কিংবা যে খাবারের ফুড কোর্টগুলো থাকে, তো ওগুলোতে অনেক বেশি ভিড় হয়। যার কারণে দেখা যায় যে ওখানে আসলে মন ভরে খাওয়া যায় না। আবার দাঁড়িয়ে খেতে হয় কিংবা অনেকটা সময় লাগে, সিরিয়াল ধরতে হয়। তো সেই সমস্ত কথা চিন্তা করেই কিন্তু এদিকে আসা হয়েছে। এদিকে একদম রিল্যাক্সভাবে খাওয়াও যাবে এবং একটু বসে সময় কাটানো যাবে। তো এই তো আমাদের স্টিম মোমো হয়ে গেছে। তো 2 রকমের মোমো, 2 রকমের টেস্ট। আর বাহিরে এসেছি পিৎজা খাওয়া হবে না তা তো হবে না। তো বাচ্চারা তো অনেক বেশি পিৎজা পছন্দ করে, বিশেষ করে আমার ছোট বাচ্চা। ওর কারণে পিৎজা নেওয়াই লেগেছে। তো এই তো আমাদের পিৎজাটাও হয়ে গিয়েছে। তো এখানে আসলে ভিডিও করার একটু গ্যাপ হয়ে গিয়েছে। পিৎজা অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন মনে হয়েছে যে একটু ভিডিও করলাম না। তো যাই হোক, আজকে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো আগামীতে।